বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মেহমান কওম লূতের ঘটনা। হযরত লূত আলাইহিসসালাম কিছু পরিচয় আমরা পূর্বে উল্লেখ করেছি। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর ভাই হারানের ছেলে। তাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শেম দেশে ভ্রমণকালে পথে এক দেশে সাময়িকভাবে অবস্থান করার কালে হযরত লূত আলাইহিসসালামকে আল্লাহ নবুয়ত দান করেন। আল্লাহ তাআলার আদেশে তিনি সমুদ নামক এক জায়গায় গিয়ে আল্লাহ ধর্ম প্রচার শুরু করেন। ওই এলাকার অধিবাসী অত্যন্ত অসৎ প্রকৃতির, উদাসীন ছিল। তারা ডাকাতি, লুণ্ঠন, পথদ্রব্য অপহরণ, দেব-দেবীর পূজা অর্চনা অভ্যস্ত ছিল। তাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত কদর্য ছিল লাত-উজ্জা তথা পুরুষের লোকগুলো প্রকৃতি এমন ছিল যে তারা নারী অপেক্ষা পুরুষের সাথে যৌন মিলনে অধিক আকর্ষক ছিল। শুধু সমুদ্রের লোক নয়, তার পার্শ্ববর্তী আরো কয়েকটি স্থানের লোক এ ধরনের কাজে লিপ্ত ছিল। সে সময় জায়গাগুলোর নাম হলো সুদুম, আমোরা, সাবুরাত, সাউদা, দোয়ামা। ওই জায়গাগুলো লাত-ওয়াতের মতো জঘন্য কাজটি শুরু করার ঘটনাটি এরূপ কথিত আছে যে এ সময় দুরাচারী ইবলীস ওই জায়গাতে তাদের দুষ্কর্ম ঘাঁটি হিসাবে মনোনয়ন করে সেখানকার লোকদের বিপথগামী করতে উঠে পড়ে লেগেছিল। একবার ইবলীস শয়তান অত্যন্ত সুন্দর একটি বালকের বেশে একটি বালকের ফলের বাগানে ঢুকে ফল গাছ তার শাখা প্রশাখা ভেঙে চূড়ায় তছনছ করে ফেলে। বাগানের মালিক টের পেয়ে বাগানে প্রবেশ করে ছেলেটি ধরার চেষ্টা করে, কিন্তু এমনভাবে ছুটে পালালো তাকে ধরা গেল না। এরপর ওই বালকরাই ওই বাগানে ঢুকে ক্ষতি করত। বাগানের মালিক দাওয়া করলে সে দ্রুত পালিয়ে যেত। মালিক চলে গেলে আবার এসে বাগানে ক্ষতি করত। তার এত আচরণে বাগানের মালিক অতিষ্ঠ হয়ে উঠল। ছেলেটিকে কোনরূপ যত্ন কিংবা তার কাজ হতে বিরত করতে পারল না। অবশেষে একদিন বাগানের মালিক ছেলেটিকে অনেক দূর হতে দেখে বেশ কিছু নরম সুরে তাকে এ কাজ হতে বিরত থাকতে অনুরোধ জানালো। মালিকটি একটু মুচকি হেসে বলল, আমার একটি প্রস্তাব অনুসারে কাজ করলে আমি আর কোনোদিন বাগানে ক্ষতি করব না। যদি তুমি আমার সাথে লাতোয়া করতে রাজি হও তবে আমি তোমার বাগানে ক্ষতি করব না কোনোদিন। বাগানের মালিক নিরাপত্তা রক্ষার বাধ্য হয়ে ছেলেটির সাথে লাতোয়া করলো এবং ঘৃণিত উপায়ে বাগানের মালিক তার বাগানটি ক্ষতি হতে রক্ষা করলো। একথাতেই গোপন থাকলো না, সারা দেশে ছড়িয়ে পড়িল। এ হতে ওই দেশে লাও তার কথা শুরু হয়ে গেল। লূত আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে ওই দেশে গিয়ে লাও সহ সকল খারাপ কাজগুলো হতে মানুষকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করিল। একদারে 19 বছর পর্যন্ত বিরামহীন চেষ্টা করে চলিল, কিন্তু তার কোনো ফল দেখা গেল না। তিনি যতই চেষ্টা করল লোকেরা ততই তার বেশি খারাপ করতে লাগলো। এমন অবস্থা দেখে হযরত লূত আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে মাবুদ, আপনি সকল কিছুই দেখেন, আপনি এদের অসৎকর্ম দেখতেছেন, আমাদের চেষ্টা সাধ্য লক্ষ্য করেছেন। এখন এলাকার লোকদের ক্ষেত্রে যা দরকার তা আপনি করুন। আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামের ফরিয়াদ পরিপ্রেক্ষিতে নিজের কর্তব্য নির্ধারিত করলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে ডেকে আদেশ করলেন, কতিপয় ফেরেশতার সঙ্গে নিয়ে তোমাকে দুনিয়া যেতে হবে। সেখানে গিয়ে তুমি দুইটি কাজ সমাধান করবে। একটি যে তোমরা আমার নবী ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারার গর্ভে একটি ছেলে সন্তান জন্মের শুভ সংবাদ দিবে। আরেকটি হলো লূত আলাইহিসসালাম কওমের লোকদের দুষ্কৃতি প্রতিফলন স্বরূপ তাদের ধ্বংস করে দিয়ে আসবে। লূত আলাইহিসসালাম ওই দেশে গিয়ে সেখানকার আয়লা নামক একটি রমণীর বিবাহ করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে সেই মহিলা সত্য ধর্মের প্রতি আস্থাশীল ছিলেন না। সে ও তার স্বামী আল্লাহর নবীর অবাধ্যচারিণী। হযরত লূত আলাইহিসসালাম এর কথাগুলি তার চাচা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অবিকল অনুরূপ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেমন অত্যন্ত অতিথিবৎসল ব্যক্তি ছিলেন, লূতও তেমনি মেহমানদের আদর আপ্যায়ন, সেবা যত্ন আগ্রহী অবস্থা ছিলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালে মেহমানগণ আল্লাহ তাআলা একদিন ফেরেশতাগণকে ডেকে বললেন, জিবরাইল, তুমি কতিপয় ফেরেশতার সঙ্গে নিয়ে এখন দুনিয়া গমন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারার গর্ভে সন্তান জন্মের সুসংবাদ প্রদান করবে। লূত আলাইহিস সালাম নবী লূত কওমের লোকদের দুষ্কৃতী চরম শাস্তি দাও। আল্লাহ তাআলা কর্তৃক আদেশ জারি পরবর্তী ঘটনা যেভাবে পরিণত দিকে গড়াচ্ছিল তা পবিত্র কোরআন ভাষা উল্লেখিত রয়েছে। আমরা এখানে উক্ত ঘটনা সবই কোরআনে পাকের বর্ণনা অনুরূপ উল্লেখ করছি। আল্লাহ তাআলা বলেন, আমার প্রেরিত ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালাম এর ছেলে সুসংবাদ নিয়ে আসলো এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম করল। সেও সালামের জবাব দিল। অতি বিলম্বে পাকানো গরু মাংস এনে হাজির করা হলো। পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখল যে তাদের খাদ্যের প্রতি পৌঁছেছে না, তখন তাদের অদ্ভুত অনুভব ভাবতে লাগলো। তাদের দ্বারা মনে মনে শঙ্কিত হলো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এর একটি নিত্যকার রীতি ছিল, তিনি অতিথি মেহমান ছাড়া কোনোদিনও একা খানা খেতেন না। যদি কোনোদিন কোনো মেহমান তার বাড়ি না আসতো, তবে হয় তিনি আহার করতেন না, নতুবা নিজের রাস্তায় বের হয়ে কোনো বিদেশি লোককে বাড়িতে ডেকে এনে তার সাথে করতে বসে খানা খেতেন। একবার তার বাড়িতে একদারে 7 দিন ধরে কোনো মেহমান আসছিল না। ঠিক এমন সময় আল্লাহ তাআলা আসমান হতে মানুষ হতে 12 জন ফেরেশতা মেহমানসহ তার বাড়িতে পাঠিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন পরে মেহমানদেরকে পেয়ে অত্যন্ত খুশি হলেন, কিন্তু তিনি যে ফেরেশতাটি তা মোটেও বুঝতে পারলেন না। তিনি কি তিনি কি খাবার দিয়ে মেহমানদারি করবেন তা ভাবতে লাগলেন। অবশেষে তার স্ত্রী সাহারাকে বললেন, মেহমানদারিকে কি দিয়ে আপ্যায়ন করা যায়। বিবি সাহারা একটি অত্যন্ত প্রিয় বাছুর ছিল। তিনি সেই জবাহ করে তার বোনা মাংস মেহমানদারকে খেতে বললেন। এতে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। এরপর তিনি বাছুরটি জবাহ করিয়া বিবি সাহারাকে তার গোশত বোনা করতে কিছু রুটি তৈরি করতে লাগলেন। খাবার তৈরি করতে সন্ধ্যা হয়ে গেল। এরপর মেহমানদের সামনে তা উপস্থিত করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোজাদার ছিলেন, তাই তিনি নিজে ইফতার করে মেহমানদের সাথে বসলেন। মেহমানগণ খাদ্যের প্রতি হাত বুলিয়ে ঠিকই, কিন্তু তারা এক লোকমাও মুখে দিচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তা লক্ষ্য করেননি। তিনি খানা খেতেছিলেন। হুজুর সাহারা পর্দার আড়াল হতে দেখে বললেন, স্বামী, আপনি তো আহার করেছেন, কিন্তু মেহমানগণ যে খানা মুখে দিচ্ছেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের দিকে তাকিয়ে দেখলেন যে তারা এখন পর্যন্ত সত্যি একটি লোকমান মুখে দেন নাই, শুধু হাত নাড়াচাড়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা খানা খেতেছেন না কেন? মেহমানগণ জবাব দিলেন, আমরা মূল্য না দিয়ে কারো নিকট কোনো খানা খাই না। হযরত ইব্রাহিম সালাম বললেন, আচ্ছা, তবে মূল্য দিন। মেহমানগণ বলল, আপনি কি মূল্য গ্রহণ করবেন? হযরত ইব্রাহিম সালাম বলেন, বিসমিল্লাহ বলে খানা শুরু করলে খানা শেষ করে আলহামদুলিল্লাহ পাঠ করলে আমরা খানা পরিশোধ হয়ে যাবে। ইব্রাহিম সালামের বাক্যটি আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় বাক্য রূপে গণ্য হলো। আল্লাহ তার উপর খুশি হয়ে খলিল উপাধি ঘোষিত করলেন। মেহমানগণ ছিলেন আল্লাহর ফেরেশতা, তারা কখনোই পানাহার করেন না। ফেরেশতা পানাহার করা আল্লাহর বিধান বিপরীত। সুতরাং এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট পরিচয় দান করতে হলো। সুতরাং দেখুন, আমরা আল্লাহর ফেরেশতা, আমাদের পানাহার করা রীতি বিরোধী। আপনি একদিন 7 দিন পর্যন্ত কিছু না খেয়ে রোজা রেখেছিলেন। আপনার রোজা ভাঙার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তাছাড়াও একটি কাজ আছে, তা হলো আমরা আপনাকে একটি শুভ সংবাদ দিয়ে লূত আলাইহিস সালাম এলাকা গমন করব। তিনি আপনার মতো একজন নবী, কিন্তু তিনি এখন দুষ্কৃতির জন্য অত্যন্ত অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। তার যে অসৎ কওমের ধ্বংস করে তার মুক্তির স্বস্তি বিধান করা আমাদের আরো একটি কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা, তবে বলুন তো সংবাদ কি? ফেরেশতাগণ তখন বললেন, আপনার স্ত্রী সারার গর্ভে আল্লাহ আপনাকে ভাগ্যবান সুপুত্র দান করবেন। আপনি তার নাম রাখবেন ইসহাক। ইসহাকের পুত্রের নামকরণ হবে ইয়াকুবের নামে।
তার বংশধরের মধ্যে একাধিক সত্যের জন্য বের হবেন। হযরত সারা তখন পর্দার আড়ালে দাঁড়িয়ে কথা শুনে হেসে দিলেন এবং বললেন, আমার ওই পেটে তাই ছেলে জন্মিবে তা কিভাবে সম্ভব? আমি যে ৮০ বছরের বৃদ্ধা, সারা জীবনে আমার একটি সন্তান জন্মিল না, এখন কিনা বৃদ্ধা অবস্থা আমার ছেলে হবে, একথা বিশ্বাস করা যায়? এসরাগন বললেন, আল্লাহর মর্জি থাকলে সবকিছু হওয়া সম্ভব। আল্লাহ তাআলা আপনাদেরকে সুসংবাদ পৌঁছে দিতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, জানাবেন আল্লাহ কখনো অর্ধভঙ্গ করেন না। হযরত লূত আলাইহিসসালামের সমীপে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দরবারে কাজ সমাধা করে হযরত লূত আলাইহিসসালাম এলাকা রওনা উদ্যোগ হলে তখন ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাগণকে বললেন, আমিও আপনাদের সফর সঙ্গী হতে চাই। ফেরেশতাগণ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, দেখুন আমরা যে কঠিন কাজ সমাধান করতে এসেছি তা আপনি সহ্য করতে পারবেন না, তা আপনার সাধ্যের বাহিরে। তবু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে যাওয়ার জন্য জিহাদ করলেন। তারা তাকে সঙ্গে নিয়ে চললেন। তবে কিছু দূর গমন করে ফেরেশতাগণ তাকে বললেন, আপনি এখানে অপেক্ষা করুন, কেননা এরপর কাউকে সাথে নিয়ে যাওয়া আমার অনুমতি নেই। তাছাড়া সামনে পেলে আপনার বিপদের কারণ রয়েছে, সামনে গেলে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাগণ রেখে গেলেন। সেখানে তিনি ইবাদতমগ্ন হয়ে গেলেন। আর ফেরেশতাগণ গিয়ে লূত আলাইহিসসালামের বাড়িতে উপস্থিত হলেন। তার পূর্ববর্তী বিবরণ পবিত্র কোরআনে বর্ণনা করেছে। এরূপ যখন সে ফেরেশতাগণ হযরত লূত আলাইহিসসালামের পরিবারবর্গের নিকট আগমন করল, তখন লূত আলাইহিসসালাম বলতে লাগলো, আমরা তো অপরিচিত লোক, তোমরা তো অপরিচিত লোক। ফেরেশতা বলল, না, তা নয়, আমরা মানুষ নই, বরং আমরা ফেরেশতা। আপনার নিকট বস্তুগত যে শাস্তি নিয়ে এসেছি তাতে এর লোকগুলো লূতের কওমের লোকেরা সন্দেহ করেছিল, আর আমরা আপনার নিকট আবশ্যকীয় জিনিস আযাব নিয়ে এসেছি এবং আমরা এর সংবাদ দেওয়া সম্পূর্ণ সত্যবাদী। এত আপনি রাতে কোনো অংশে নিজের পরিবার নিয়ে এখান হতে সরে পড়ুন। আপনি সকলের পিছনে থাকুন, যেন কেউ না থেকে যাক কিংবা ফিরে না আসে, তার মধ্যেও কেউ যেন ফিরে না তাকায়। যে জায়গায় যাবার জন্য আপনার প্রতি আদেশ হয়েছে সে জায়গায় সেদিকে চলে যান। তবে লূত আলাইহিসসালামের নিকট আদেশ পাঠালো, প্রভাতের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের একবারে মলয় কর্তৃত্ব হয়ে যাবে। এটি পূর্বে উল্লেখ করেছি, লূত আলাইহিসসালাম কওমের লোকজন বেশি দুষ্কৃতী অত্যাচারী ছিল। তৎকালীন জামানা তারা দুনিয়ার মধ্যে সর্বাধিক জঘন্যচারী ছিল। তৎকালীন হযরত লূত আলাইহিসসালাম তাদের জন্য সংশোধনের চেষ্টা আর অবজ্ঞা বড় প্রত্যাখ্যান করেছিল। তাদের অপরাধের ফলে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের সারা দেশবাসীকে ধ্বংস করে দেওয়া মনস্থ করে ফেরেশতাগণকে প্রেরণ করলেন। ফেরেশতাগণ তখন লূত আলাইহিসসালামের বাড়িতে উপস্থিত হলেন। তারা তার কন্যাদের বললেন, এ শহরে কি এমন কোন লোক আছে যারা আমাকে আজকে রাতের জন্য মেহমান হিসাবে আশ্রয় দিতে পারে? তারা উত্তর করল, না, একমাত্র আমার পিতা ছাড়া এ শহরে এমন কোনো লোক নেই যারা আপনাকে আশ্রয় দিতে পারে। আপনি একটু অপেক্ষা করুন, আমরা আমাদের পিতাকে পাঠিয়ে দিচ্ছি। হযরত লূত আলাইহিসসালাম খবর শুনে বাইরে এসে দেখলেন ১২ জন সুশ্রী পরম যুবক মেহমান এসেছে। তিনি মনে মধ্যে অতিশয় শঙ্কিত হয়ে যে এরা যেমন পরম সুশ্রী যুবক, তাতে আমার কওমের লোকেরা এদের পেলে এদের সাথে দুষ্কার্য চেষ্টা করবে। তিনি মেহমানদেরকে নিজ ঘরের মধ্যে নিয়ে গেলেন, যাতে শহরে কোনো লোক এসে তাদের প্রতি অত্যাচার করতে না পারে। কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী জনৈকা কাফের সতী রমণী, সে স্বামীর অবাধ্যাচরণে দুষ্কৃতিকারিণী নারী ছিল। ওই রমণী তখনই শহরের দুরন্ত বদমাইশ দেখে সংবাদ দিল যে আমাদের বাড়িতে পরম সুন্দর ১২ জন বিদেশী মেহমান এসেছে, আমাদের ইচ্ছা হলে তাদের উপভোগ করতে পারো। এ সংবাদ পেয়ে শহরের বড় বড় বদমাইশরা কাফের হযরত লূত আলাইহিসসালামের বাড়িতে এসে বলল, তোমার বাড়িতে নাকি ১২ জন মেহমান এসেছে, তাদের আমাদের হাতে দিয়ে দাও, আমরা ভোগ করব।
তাদের উত্তরে হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার কওম লোকজন, আমার অনেকগুলো যুবতী কন্যা আছে, আমি তাদেরকে তোমাদের সাথে বিবাহ দিব, তোমরা তাদেরকে উপভোগ করো আর মেহমানদেরকে নিরাপদে থাকতে দাও, তোমাদের মধ্যে কেউ কি সৎ লোক নেই? তারা বলল, হে লূত, আমরা তোমার কন্যার দ্বারা আমার কোনো প্রয়োজন নেই, আমরা তোমার মেহমানদেরকে চাই, তুমি তাদের আমার হাতে ছেড়ে দাও, নতুবা আমরা জোর পূর্বক তোমাদের নিকট হতে তাদেরকে ছিনিয়ে নেব। হযরত লূত আলাইহিস সালাম বললেন, তোমাদের সাথে লড়াই করা থাকলে আমি প্রাণপণে তোমাদেরকে প্রদান করতাম, কিন্তু আমার সে ক্ষমতা নেই। অতএব আল্লাহ তাআলা এদেরকে তোমাদের কবল হতে রক্ষা করবেন। এরপর তিনি মেহমানদের ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে দিলেন। ফেরেশতাগণ বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য কোনো চিন্তা করবেন না, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা, আল্লাহর আদেশে এদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে এসেছি। আপনি যে রাত্রে আপনি কন্যাদের আপনার ঈমানদার উম্মতদের নিয়ে শহর ছেড়ে বহু দূরে চলে যাবেন, কিন্তু আপনার স্ত্রী সঙ্গে নেবেন না। যাবার সময় কেউ পিছনের দিকে তাকাবেন না। একদিকে বদমেজুর লূত আলাইহিস সালাম এর ঘরে দরজা ভাঙার চেষ্টা করল। তখন লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার স্বজাতিগণ, তোমরা এখনো খারাপ কাজ হতে বিরত হও, অথবা তোমাদের প্রতি আল্লাহর গজব নাযিল হবে। কিন্তু তারা তার কথার বিন্দুমাত্র কর্ণপাত করল না। এভাবে রাত প্রায় শেষ হয়ে আসলো। কম লোকেরা বলল, হে লূত, রাত তো প্রায় শেষ হয়ে আসছে, কই তোমার গজব, কোথায় গজব নাজিল হলো না? যদি ভালো চাও তো এখন মেহমানদেরকে আমাদের হাতে দাও। কিন্তু লূত আলাইহিস সালাম যখন মেহমানদের তার হাতে সমর্পণ করলেন না, তারা তারা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে মেহমানদের ছিনিয়ে নিতে উদ্যত হলো। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাদের দিকে একটা কোপ দিলেন, সঙ্গে সঙ্গে বদমাশেরা চোখ অন্ধ হয়ে গেল, তাদের সারা শরীরে বেশি যন্ত্রণা শুরু হয়ে গেল, তারা সারা শরীর কদাকার হয়ে গেল। তখন তারা চিৎকার করতে করতে সেখান হতে পলায়ন করতে লাগলো। হযরত লূত আলাইহিস সালাম জিবরাইল নির্দেশ মতে তার পরিবার বর্গ বিশ্বস্ত লোকজন সেখানে চাচা ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করেছিলেন সেখানে চলে গেলেন। রাতে ভোর হওয়া মাত্র ফেরেশতাগণ ৪০ গজ মাটির নিচে তার ৭০,০০০ পাখা প্রবেশ করিয়ে দিয়ে তারা সারা দেশটাকে এমন ভাবে উল্টে ফেললেন যে ৪০ গজ নিচে মাটির উপরে উঠে আসলো, আর উপরে মাটি ৪০ গজ নিচে চলে গেল, যাতে সমগ্র দেশের লোকজন, বাড়িঘর, গাছপালা প্রভৃতি সবকিছু ভূগর্ভে মাটির নিচে চাপা পড়ে গেল। এ ব্যাপার ঘটার সময় এক ভীষণ আওয়াজ হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালাম আল্লাহর বেশি গজবের ভয়ে থরথর কাঁপতেছিল। অর্থাৎ লূত আলাইহিস সালামের নবুওত লাভ। কথিত আছে যে বাদশাহ নমরুদের শূন্য সমান্ত ধ্বংস, তার নিজের ঘৃণার জমিনে মৃত্যু, তার প্রভাবিত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের রাজ্য হতে পরিণত রওনা হলেন, তখন তিনি নিজের ভাইয়ের ছেলে লূতকে সঙ্গে করে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সহোদর ভাইয়ের নাম ছিল হারান। সুতরাং উক্ত হারানের ছেলে ছিলেন লূত। তার কতিপয় ব্যক্তি নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব হারান নামক একটি দেশে গিয়ে উপস্থিত হলেন এবং কিছুদিনের জন্য সেখানে তিনি বসতি স্থাপন করলেন। সেখানে থাকাকালে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে লূত আলাইহিস সালামকে নবুওত দান করলেন। নবুওত প্রাপ্তির পরে তিনি দিন প্রচারের উদ্দেশ্যে চাচা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট হতে বিদায় নিয়ে সদোম নামক এলাকা চলে গেলেন। সেখানে গিয়ে সত্য ধর্ম প্রচার করতে শুরু করলেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সফরে স্থানীয় রাজকন্যা স্বয়ং স্ব-ঈশ্বর অনুষ্ঠানে যোগ দিয়ে বিবি সারার নামে সে রাজকন্যাকে কিভাবে বিবাহ করলেন তার উক্ত সারা বিবি নিয়ে শাম দেশে যাবার পথে মিশর লম্পট বাদশাহ হাতে বন্দী হয়ে কি ভয়ানক দুর্যোগ পতিত হয়েছিল, আবার কিভাবে তারা মুক্তি লাভ করেছিল সে ঘটনা আমরা আগে অধ্যায়ে বর্ণনা করেছি।
আমার নামাজ আমার আমার জীবন আমার মন সব আল্লাহর আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি হে মাধব আমাকে আল্লাহর আনুগত্য বানান রাসূলের আনুগত্য বানান আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়া খেতে কল্যাণ দান করুন দুনিয়াকে দুনিয়াতে আমাদের রক্ষা করুন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাসূল আমাদের জীবনে গুনাহ ক্ষমা করুন আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার ভিডিওগুলো আপনাকে বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন